হ্যালো এভরিওয়ান, জেনে নেব আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন, তো জেনে নেব আজকে ডিভাইন পাওয়ার মানে মহাদেব শিব শক্তি আমার কালেকটিভসের জন্য কি কি গাইডেন্স নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম ক্রিং কালিকাই নমঃ শিবায়, ওম ক্রিং কালিকাই নমঃ শিবায়, ওম ক্রিং কালিকাই নমঃ শিবায়, হর হর মহাদেব। প্লিজ ডিভাইন গাইড করো। ওকে, কিং অফ কাপস, Ten of Pentacles, the Moon, Nine of Swords, Six of Pentacles। তো যারা দ্য মুন মানে আপনাদের ইমোশনালি ড্রেন ফিল করছিলেন, ইমোশনালি ড্রেন্ড হয়েছিলেন, তো এই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। ইমোশনালি আপনাদের ব্যালেন্স এনার্জিতে আসতে দেখা যাচ্ছে, বা আপনাদের মুন সাইকেলে বা নিউ মুন ফুল মুনে আপনাদের ইমোশনালি আপনারা ড্রেন্ড হয়ে যান বা ইমোশনালি নিজেকে ভীষণ লো ফিল করেন। তো এই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। নাইন অফ সোর্স, যারা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা যাচ্ছেন, বা এমন কোনো সিচুয়েশন আপনাদের লাইফে ঘটেছে যেখান থেকে আপনারা নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না, নিজেকে ক্ষমা করতে পারছেন না, কোনো জায়গায় আপনারা নিজেকেই দোষ দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই সিচুয়েশনটা যে সেখানে আপনাদের সেই অ্যাকশনটা নেওয়া দরকার ছিল সেটা আপনারা নিয়েছেন, বাট তার জন্য আপনারা নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন। তো এই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। দেখুন, সিচুয়েশন যেমন থাকে সেরকম ভাবে কিন্তু অ্যাকশন নিতে হয়, কারণ সেভাবে যদি আমরা অ্যাকশন না নিই তো সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা ফেসে থেকে যাই। তো ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে আপনারা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, নেগেটিভ সিচুয়েশন যদি হয়ে থাকে সেটা অবশ্যই এন্ড হচ্ছে এবং একটা পজিটিভ লাইফের দিকে আপনারা অ্যাট্রাক্ট হচ্ছেন, যেখানে আপনারা হ্যাপি এনার্জিতে শিফট করছেন, ইমোশনালি স্যাটিসফাইড থাকবেন এবং আপনাদের আশেপাশে পজিটিভ এনার্জি কিন্তু থাকবে। নেগেটিভ এনার্জি যদি আপনারা এখন ফিল করে থাকেন বা নেগেটিভিটির মধ্যে যদি আপনারা ফেসে থাকেন, তো খুব দ্রুত আপনাদেরকে এই নেগেটিভ এনার্জি থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। নেগেটিভ টক্সিক পরিবেশ থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং পজিটিভ পরিবেশে আপনাদের শিফট করানো হচ্ছে। তো ক্লেম করুন, ভিজুয়ালাইজ করুন যে আপনারা অনেক অনেক হ্যাপি এনার্জিকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন এবং যা হচ্ছে আপনাদের লাইফে পজিটিভ ভাবে হচ্ছে। নেগেটিভিটি সমস্ত কিছু আপনারা পার করে একটা পজিটিভ লাইফের দিকে মুভ করছেন, এটা আপনাদের ভিজুয়ালাইজ করতে বলা হচ্ছে। এবং এটা ভাবুন, নিজের যে সাবকনসিয়াস মাইন্ড রয়েছে তাকে অ্যাফার্মেশন দিন যে আপনারা একটা পজিটিভ লাইফ লিড করছেন, যেখানে আপনাদের কোনো নেগেটিভিটি নেই, শুধুমাত্র হ্যাপিনেস আছে। আপনারা যত ভালো ভালো ভাববেন তত আপনাদের লাইফে কিন্তু ভালো ভালো ইনসিডেন্ট ঘটবে। ওকে, কিং অফ কাপস, আপনাদের ইমোশনালি স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে। যে কোনো বিষয়ে যদি আপনারা ইমোশনালি ড্রেন হয়েছিলেন সেখান থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে কনফার্মেশন সাইন, এবং আপনাদের ফোকাস থাকতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, একটু সাবধান থাকবেন, আপনাদের আশেপাশে অনেক হেটার্স রয়েছে যারা আপনাদেরকে ইমোশনালি ব্যালেন্স এনার্জিতে দেখতে পাচ্ছে না এবং তারা চাইবে আপনাদেরকে ইমোশনালি ড্রেন্ড ফিল করাতে বা আপনাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা, মানে আপনারা হয়তো ভীষণ ইমোশনাল, তো আপনাদের এই এনার্জিকে কাজে লাগিয়ে তারা কিন্তু আপনাদের ইউজ করে নিতে পারে। তো এরকম কোনো হেটার্স আমার কালেকটিভস এর আশেপাশে রয়েছে, জানি না কার সাথে রেজোনেট করছে, অবশ্যই আমার কালেকটিভস এর সাথে রেজোনেট করবে যখন এনার্জি এসেছে। তো এরকম নেগেটিভ মানুষদেরকে ইগনোর করবেন যারা আপনাদের ইমোশনকে কাজে লাগিয়ে আপনাদের এনার্জিকে ইউজ করে, আপনাদেরকে ইউজ করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এরকম নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, এবং ফোকাস থাকুন নিজের গোলকে নিয়ে, নিজেকে কি করে আপনারা ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসতে পারবেন সেই বিষয়ে। নেক্সট জেনে নেব। ওকে, ফোর অফ সোর্ডস, তো আপনারা যে প্রেয়ার করেছিলেন ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে, মহাদেবের কাছে, তো আপনাদের সমস্ত প্রেয়ার শোনা হচ্ছে। আপনারা খুব দ্রুত একটা ভালো লাইফ লিড করতে চলেছেন, যে লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন সেই লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে, এবং যেখানে আপনাদের ফাইন্যান্সিয়ালি কোনো রকম কোনো সমস্যা থাকবে না। ফাইন্যান্সিয়ালি আপনারা ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আসতে চলেছেন, যেখানে ফাইন্যান্সের জন্য আপনাদের কারোর ওপর কোনোভাবে ডিপেন্ড করতে হবে না। এমন কোনো কাজ আপনারা পেতে চলেছেন, এমন কোনো প্রজেক্ট আমার কালেকটিভস এর হাতে আসতে চলেছে যেটা আমার কালেকটিভস এর লাইফকে পজিটিভ ওয়েতে চেঞ্জ করতে হেল্প করবে এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল গ্রোথকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 9, 18, 4, 6, 1, 10, এই নাম্বারগুলো আমার কালেকটিভস এর লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কের মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। তো আমি আরো কিছু কার্ড নিয়ে নেব।
ওকে, কিং অফ সোর্স। তো আপনাদের ক্রিয়েটিভিটির উপরে অ্যাকশন নিতে বলা হচ্ছে, নিজের মাইন্ডকে নেগেটিভ ভাবে চালনা করবেন না, পজিটিভ থিঙ্কিং করুন। হতে পারে আপনারা এখানে ভীষণ ওভার থিঙ্কিং করেন, এটা চলেই আসে আমাদের মাথায়, তো চেষ্টা করবেন ওভার থিঙ্কিং না করার, পজিটিভ থিঙ্কিং করার। যত পজিটিভ থিঙ্কিং করবেন তত আপনাদের লাইফে কিন্তু পজিটিভ ঘটনা ঘটবে। আমি বারবারই বলে থাকি, ওভার থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের জন্য স্ট্যান্ড নিতে ভুলবেন না, নিজের জন্য অ্যাকশন নিতে আপনাদের বলা হচ্ছে। এবং কিছু কিছু হেটার্স রয়েছে, বিশেষ করে কোনো টক্সিক মাস্কুলাইন রয়েছে, যে বা যারা আপনার আপনি আপনার জন্য যেই অ্যাকশন নেন না কেন, সেটা কেরিয়ার বিশেষে হোক কিংবা ক্রিয়েটিভিটির ওপরে হোক, আপনাদের কাজের জায়গায় হোক, সেটাকে তারা কিন্তু রেসপেক্ট করে না। আপনাদের কোনো অ্যাকশনকেই আপনাদের আশেপাশে থাকা কিছু হেটার্স রেসপেক্ট করে না এবং বারবার আপনাদের ভুল প্রমাণ করতে চায়। তো সেখানে তারা আপনাদের ভুল প্রমাণ করছে বলে আপনারা সেখানে থেমে যাবেন, স্টাক হয়ে যাবেন এবং তাদের মতো নিজেকে চালনা করবেন, এটা একদমই করবেন না। আপনার ইনটিউশন যেটা বলছে সেটা আপনাদের করতে বলা হচ্ছে, আপনার সোল যে কাজটা করতে চাইছে সেই কাজটা আপনাদের করতে বলা হচ্ছে এবং যে কাজে আপনারা এগিয়ে যাচ্ছেন সেই কাজে এগিয়ে যান। কখনো কারোর কথায়, কখনো কারোর নেগেটিভ প্ররোচনায় নিজেকে চেঞ্জ করবেন না। আপনাদের ইনটিউশন যদি গাইড করে থাকে যে এই কাজটা আপনাদের জন্য, এই পথটা আপনাদের জন্য, এই রাস্তাটা আপনাদের জন্য, তো অবশ্যই সেটাই কিন্তু আপনাদের জন্য। তো সেখানে বিশ্বাস করে, সেই প্রসেসের উপরে বিশ্বাস করে আপনাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে বলা হচ্ছে। হতে পারে আপনারা ভীষণ ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে ভালোবাসেন বা আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ আইডিয়াস আসে, তো সেই আইডিয়ার ওপরে কিন্তু কাজ করুন। অবশ্যই সেখানে অনেক অনেক কনফিডেন্ট আপনাদের স্ট্রং হবে, কনফিডেন্ট বিল্ড হবে। যেখানে আপনাদের কনফিডেন্স লো হয়ে যাচ্ছিল, স্বাভাবিক, আশেপাশে এত হেটার্স থাকলে কনফিডেন্ট কিন্তু লো হবে। তো এদেরকে ইগনোর করে আপনাদের কনফিডেন্টের সাথে লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং নিজের স্ট্রেংথ থাকতে বলা হচ্ছে। নিজের পাওয়ারে থাকুন, নিজের পাওয়ারে যখন থাকবেন কেউ আপনাদের কিন্তু লো ফিল করাতে পারবে না। নেক্সট, 2 অফ ওয়ান্ডস। তো আপনাদের আর্থ সাইন হতে পারে, আপনাদের ফায়ার সাইন হতে পারে। তো কোনো মাস্কুলাইন ফিগার আমার কালেকটিভসকে, আপনারা যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকেন, আমার কালেকটিভসকে হেল্প প্রোভাইড করতে আসছে ইমোশনালি এবং আপনাদের ফাইন্যান্সিয়ালিও যদি কোনো রকম কোনো হেল্পের প্রয়োজন হয়, তো ডিরেক্ট ফাইন্যান্স দিয়ে হেল্প করবে না, বাট এমন কোনো প্রজেক্ট আপনাদের কাছে সে নিয়ে আসবে যার দ্বারা আপনারা নিজেকে ইমপ্রুভ করতে পারবেন, আপনাদের স্ট্রেংথে নিজেকে নিয়ে আসতে পারবেন এবং নিজেকে আপনারা কি বলবো, প্রুফ করতে পারবেন। যে কাজগুলোতে ডিলে ক্রিয়েট হচ্ছিল বা যে অ্যাকশনগুলো আপনারা নিতে পারেননি, যে আইডিয়ার উপরে আপনারা কাজ করতে চেয়েছিলেন সেই আইডিয়ার উপরে কাজ করতে পারেননি, তো সেখানে আপনাদেরকে সাপোর্ট করতে আসছে এবং তার সাপোর্ট যখন আপনারা যখন লাইফে পাবেন, তখন আপনাদের গ্রোথ কিন্তু অনেক বেশি ভাবে আপনাদের দিকে অ্যাট্রাক্ট হবে। আপনারা আরো বেশি নিজের পাওয়ারকে চিনতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি বা যে ট্যালেন্টগুলো লুকিয়ে ছিল সেগুলো কিন্তু সে আপনাদেরকে টেনে বের করতে হেল্প করবে। তো এরকম কোনো মাস্কুলাইন ফিগারের এন্ট্রি আপনাদের লাইফে হতে দেখা যাচ্ছে, যে আপনাদেরকে ইমোশনালি সাপোর্ট করবে, ফাইন্যান্সিয়ালি গ্রো করতে আপনাদের হেল্প করবে। সে নিজেও ফাইন্যান্সিয়াল গ্রোথ নিজের লাইফে অ্যাট্রাক্ট করবে, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে থাকবে এবং সে আপনাকেও ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে নিয়ে আসতে হেল্প করবে। এরকম কোনো ডিভাইন মাস্কুলাইনের এন্ট্রি আমার কালেকটিভসের লাইফে হতে দেখা যাচ্ছে। কিংবা আপনারা যদি ডিভাইন মাস্কুলাইন হন, তাহলে আপনাদের লাইফে কোনো ফ্রেন্ডস ফিগার থেকে বা কোনো ডিভাইন ফেমিনাইন আপনাদের দিকে আসছে, যে আপনাদের আত্মবিশ্বাসকে আরো বেশি বাড়িয়ে দিতে হেল্প করবে, আপনাদের নিজের উপরে কাজ করার সাহস যোগাবে এবং আপনারা যদি একটা জায়গায় থেমে গেছিলেন বা আপনাদের থামিয়ে দেওয়া হয়েছিল, হতে পারে আপনাদের আশেপাশে যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স আপনাদেরকে সেভাবে সাপোর্ট করেনি, তো এমন কিছু ফ্রেন্ড সার্কেল আপনাদের তৈরি হতে চলেছে বা এমন কিছু ফ্রেন্ড হতে পারে, সে আপনার ছোটবেলার বন্ধু, কোনোভাবে আপনাদের কানেকশন ব্রেক হয়ে গেছিল, কি কাজের জন্য হোক বা লোকেশন চেঞ্জের জন্য হোক, তো সেরকম ছোটবেলার কোনো ফ্রেন্ড আপনাদের সাপোর্ট করতে আসতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে নিউ ফ্রেন্ড দেখা যাচ্ছে, বাট খুব কম। এখানে ছোটবেলার চেনা পরিচিত ফ্রেন্ডেরই কিন্তু এনার্জি উঠে আসছে। নেক্সট, ওকে, দ্য হাইরোপ্যান্থ। তো আপনারা আপনাদের অ্যাকশনে আসতে চলেছেন, আপনারা নিজের পাওয়ারে আসতে চলেছেন, আপনারা একটা অথরিটি নিজের জন্য ক্রিয়েট করতে চলেছেন, আপনারা নিজের পরিচয় তৈরি করতে চলেছেন। এতদিন যদি আপনাদের পরিচয় ছিল যে হ্যাঁ আপনি এই পার্সনের ছেলে,
এই পার্সনের বাবা। তো এখন আপনাদের নিজের একটা পরিচয় তৈরি হতে চলেছে, যেখানে আপনাদের কাজের জন্য আপনারা কিন্তু পরিচিতি লাভ করতে চলেছেন, এবং অনেকভাবে আপনাদের মানুষ দেখে কিন্তু শিখছে, আপনাদের দেখে অনেক মানুষ অনুপ্রেরিত হচ্ছে। এবং আপনারা যদি কাউকে দেখে অনুপ্রেরণা পেয়ে থাকেন, অবশ্যই তাকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। যত বেশি গ্র্যাটিটিউড সেন্ড করবেন, যত বেশি পজিটিভ থাকবেন, যত বেশি থ্যাঙ্কফুল থাকবেন ইউনিভার্সের কাছে, এবং যে সমস্ত মানুষজন আপনাদেরকে লাইফে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছে, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসতে হেল্প করছে, তাদের কাছে যতটা আপনারা গ্র্যাটিটিউড সেন্ড করবেন, তত আপনাদের যে লেভেল আপ হবে, তত আপনার স্ট্রেংথে আসবেন, তত পজিটিভিটি, তত ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। তো নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন, বাট যেখানে গ্রাউন্ডেড থাকা প্রয়োজন, যেখানে নিজের কাইন্ডনেস শো করা প্রয়োজন, সেখানে কাইন্ডনেস শো করুন। যেখানে আপনাদের কাইন্ডনেসের সফট নেচারের কোনো রকম কোনো গুরুত্ব নেই, সেটাকে পায়ে মারিয়ে দেওয়া হয়, সেখানে নিজের স্ট্রেংথে থাকুন। সব জায়গায় সমানভাবে নিজেকে দেখাতে যাবেন না, বা যেখানে আপনাদের মূল্য দেওয়া হয় না, যেখানে আপনাদের খুব খারাপভাবে মূল্যায়ন করা হয়, বা দেখতে পাচ্ছেন যে আপনাদের সফট সাইডটাকে তারা পায়ে মারিয়ে দিচ্ছে, সেই জায়গাতে নিজের স্ট্রেংথের সাথে এগিয়ে যান। সেখানে কাইন্ডনেস দেখাতে হবে না। এটা আপনারা অনেকেই জানেন কালেকটিভস, আপনারা হতে পারে সফট হার্টের, বাট কে আপনাদের কিভাবে মূল্যায়ন করছে সেটা আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারেন। তো আমি বলবো যে মানুষ অনুযায়ী নিজের ইমোশনকে চেঞ্জ করবেন, সব জায়গায় নিজের ইমোশনকে শো করতে যাবেন না। কিছু কিছু জায়গায় আপনাদেরকে ব্যালেন্স থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। সবাই আপনার কাইন্ডনেস পার্টটা দেখার কিন্তু যোগ্যতা রাখে না। তো নাম্বার 5 এর সাথে আপনাদের কোন রকম কানেকশন থাকতে পারে। বুধ আপনাদের স্ট্রং হচ্ছে, কমিউনিকেশন স্কিল আপনাদের আরো বেশি ইমপ্রুভ হচ্ছে, এবং যারা নিউ বিজনেস শুরু করার কথা ভাবছেন বা নতুন কোনো কাজ শুরু করার কথা ভাবছেন, এই কাজে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো কোনো আইডিয়ার উপরে কাজ করতে চাইলে বা নতুন কিছু যদি শুরু করতে চান, সেখানে কিন্তু শুরু করুন। নিউ আইডিয়ার উপরে আপনারা যখন কাজ করবেন, তো আরো বেশি ইমপ্রুভমেন্ট দেখবেন, আরো বেশি লাইফে আপনারা নিজেকে তুলে ধরতে পারবেন, আরো বেশি আপনাদের ট্যালেন্ট প্রকাশিত হবে। নিজেকে যত আপনারা প্রকাশ করবেন, তত আপনাদের কনফিডেন্ট কিন্তু স্ট্রং হবে, তত আপনাদের পাওয়ার বাড়বে, তত আপনাদের নিজের প্রতি ডাউট কমবে। নিজেকে যদি আপনারা লুকিয়ে রাখেন, নিজেকে যদি আপনারা পিছিয়ে রাখেন, তো সেখানে আপনারা কিন্তু মানে আপনাদের কনফিডেন্ট লো হয়ে যাবে। তো ভয় না পেয়ে, অ্যাংজাইটির মধ্যে না থেকে আপনাদের নিজের ট্যালেন্টের উপরে কাজ করতে বলা হচ্ছে, নিজের উপরে কাজ করতে বলা হচ্ছে, নিজেকে আরো বেশি ইমপ্রুভ করুন। দেখুন, আমরা নিজেরা নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে পারি। আমরা কেমন, আমাদের মধ্যে কোন ট্যালেন্ট রয়েছে, আমরা কোথায় কতটুকু দিলে সেখানে আরো বেশি আমরা সেখান থেকে রেজাল্ট পাবো, সেটা কিন্তু আমরাই জানি। তো আমাদের কেউ জাজ করতে কিন্তু পারবেন না। সেরকম আপনারাও কিন্তু সেম, আমরা কেমন, আমরা কিসে দক্ষ সেটা আমরা জানি। তো সেরকম আপনারাও তাই। তো নিজের ট্যালেন্টের উপরে কাজ করুন। কেউ যদি আপনাদের থামিয়ে দিতে চায়, জাস্ট ইগনোর করুন। এখনকার সময়ে টক্সিক মানুষ যেহেতু বেশি, তো কেউ কাউকে এগিয়ে যেতে দেখতে পারে না। তো যখন দেখবেন যে কেউ আপনাদের এগিয়ে যাওয়াটাকে মেনে নিতে পারছে না, তো সেখানে ভাববেন যে আপনারা তার থেকে অনেক বেশি এগিয়ে রয়েছেন। সে চায় না যে আপনারা তার থেকে বেশি এগিয়ে যান, সেই কারণে তারা আপনার মনোবলকে ভেঙে দিতে চায়, আপনাদের কনফিডেন্টকে লো করতে চায়। তো সেখানে যদি আপনারা সেই তাদের প্ল্যানিংটা না বুঝলেন, তাহলে কিন্তু আপনারা নিজেদের কেরিয়ারকে, নিজেদের ট্যালেন্টকে নিজেরাই কিন্তু শেষ করে দিলেন। তো কে আপনাদের কিভাবে জাজ করলো সেদিকে আপনাদের নজর দেওয়ার কোনো দরকারই নাই। আপনি জানেন যে আপনি কেমন, আরো কতটা নিজের উপরে কাজ করা প্রয়োজন আপনারা জানেন। তো অনেক কালেকটিভস রয়েছে ইন্ট্রোভার্ট, যেমন আমি ভীষণ ইন্ট্রোভার্ট। ঠিক আছে, আমি ছোটবেলায় ভীষণ কথা বলতাম। যখন আমি আরো ধীরে ধীরে যখন মানে বড় হলাম, তখন আমি ইন্ট্রোভার্টে পরিণত হলাম, জানি না কেন। তো আমার কি হতো যে কথা বলতে অসুবিধা হতো, মানে আমি সহজে সবার সাথে কথা বলতে পারতাম না। ঠিক আছে, যদি নতুন কেউ হতো আর কি, যদি আমার চেনা পরিচিত হতো ঠিক আছে, বাট কেউ যদি নতুন কেউ আমার সাথে কথা বলতে চাইছে, আমি কথা বলতে পারতাম না। তো এটাকে অনেকে ইগো অ্যাটিটিউড ভাবে নিত, বাট আমি ইন্ট্রোভার্ট। আমার প্রথমে যে ইন্ট্রোডাকশন সেটা করতে আমার প্রবলেম হয়। তো এখন কিছুটা আমি কাটানোর চেষ্টা করছি, যে এটা যেমন আমার উইকনেস, এটা আমার যেমন দুর্বলতা, যে আমার মানুষের সাথে ইন্ট্রোডিউস করতে প্রবলেম হয়, আমার নিজের বিষয়ে কিছু বলতে প্রবলেম হয়।
সে যদি অচেনা হয়, তো সেক্ষেত্রে কি হয় যে ফ্রেন্ড ইজিলি হয় না, এবং ফ্রেন্ডের মধ্যে যখন নতুন ফ্রেন্ড যখন জয়েন হয় তখন চুপচাপ থাকার কারণে মানুষ সেটাকে নেগেটিভভাবে নিয়ে নেয় আর কি, যে হয়তো এর ভীষণ ইগো, এর ভীষণ অ্যাটিটিউড। সেটা একদমই না, আমার হয় না। তো আমি সেটাকে ধীরে ধীরে কাটানোর চেষ্টা করছি। আমি এখনো কাটিয়ে উঠিনি সম্পূর্ণ, বাট আমি চেষ্টা করছি। আগের থেকে আমি এখন একটু বেশি কথা বলি, নর্মাল হচ্ছি ধীরে ধীরে। বাট এরকমই যদি অনেক কালেকটিভস থাকে, সেই কারণে আমার মতো অনেকে যদি থেকে থাকে, তাদেরকেও বলবো যে আপনারা নিজের মধ্যে যে দুর্বলতা সেটাকে কাটানোর চেষ্টা করুন, কারণ আপনারাই জানবেন যে আপনাদের কিসে দুর্বলতা। ঠিক আছে, অন্য কেউ আপনাদেরকে জাজ করবে দেন তখন আপনারা জানবেন, এটা না। অন্য কেউ আপনাদের ভালোভাবে জাজ করতে পারে, খারাপভাবে জাজ করতে পারে, বাট আপনারা জানবেন যে আপনারা আসলে কেমন এবং আপনাদের ভীতি কিসে, আপনাদের উইক পয়েন্ট কোনটা। তো সেইভাবে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। তো এটা আমি জাস্ট উদাহরণস্বরূপ দিলাম, আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আরো কিছু কার্ড নিয়ে নেব। ওকে, দ্য লাভার্স। তো এখানে আপনাদের লাভ লাইফে ইমপ্রুভমেন্ট আসছে, সঠিক পার্টনারের সাথে আপনাদের লাইফে এগিয়ে যেতে দেখা যাচ্ছে, এবং আপনাদের লাভ লাইফে কোনো রকম কোনো সমস্যা যদি চলছিল তো সেই সমস্যা এবার এন্ড হচ্ছে। আপনাদের লাভ লাইফ স্পিডে পজিটিভিটির দিকে যাচ্ছে, এবং আপনাদের বন্ড আরো বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনাদের বন্ড আরো বেশি স্ট্রং হচ্ছে পূর্বের থেকে। যারা সেপারেশন ফেস করছিলেন বা যাদের পার্টনারের থেকে গুরুত্ব পাচ্ছিলেন না, তো সেখানে ইমপ্রুভমেন্ট আসছে ইমপ্রুভমেন্ট হতে পারে। আপনাদের পার্টনার আপনাদের গুরুত্বকে বুঝতে পেরেছে, কিংবা কোনো রকম কোনো ভিলাই বা স্পেলের দ্বারা আপনাদের মাঝে নেগেটিভিটি ক্রিয়েট করা হয়েছিল, সেটা এবার রিলিজ হচ্ছে। আপনাদের লাভ লাইফে আপনাদের বন্ড আরো বেশি স্ট্রং হচ্ছে, এবং আপনাদের পার্টনার আপনাদের গুরুত্ব কিন্তু বুঝতে পারছে। দ্য সান আপনাদের লাইফে অনেক অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস এন্ট্রি নিচ্ছে। একটা হ্যাপি এনার্জিতে আমার কালেকটিভসদের আসতে দেখা যাচ্ছে। আপনাদের বাউন্ডারিজ স্ট্রং হচ্ছে। তো ইনার ওয়ার্ক কন্টিনিউ রাখুন, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, এবং নিজের প্রোটেকশন সিলকে স্ট্রং রাখুন। নেগেটিভ ভাইব থেকে, নেগেটিভিটি থেকে, নেগেটিভ মানুষজন থেকে, যাদের নেগেটিভ তো মানুষজন হয় না, মানুষের চিন্তাধারা নেগেটিভ হয়, মানুষ কখনো নেগেটিভ হয় না। তো চিন্তাধারা যখন উন্নত করবে মানুষ, তখন সে কিন্তু পজিটিভ মানুষে পরিণত হতে পারবে। বাট এই টক্সিক মানুষদের এমনই এদের মানে কি বলবো, এমনই ঢিট এরা নিজের নেগেটিভ মাইন্ডকে কখনো পজিটিভিটির দিকে পুশ করে না। এরা অন্যের সমালোচনা, অন্যের নিন্দা চর্চা, অন্যের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করা, এই সমস্ত নিয়ে কিন্তু তারা ব্যস্ত থাকে। তো সেটাই বলছি যে সমস্ত মানুষ থেকে আপনারা নেগেটিভ এনার্জি পাচ্ছেন, নেগেটিভ ভাইব পাচ্ছেন, যাদের সাথে কথা বললে আপনারা ড্রেন হয়ে যান, সেই রকম মানুষ থেকে নিজেকে কিন্তু দূরে রাখুন। এটা আপনাদের ভালো সময় চলছে, তাদের এনার্জির আশেপাশে থেকে তাদের সাথে কানেক্ট হয়ে নিজেকে ড্রেন ফিল করানোর থেকে আমি বলবো সেই সময়টা নিজের ওপরে দিন। নিজের কেরিয়ারে কাজ করুন, নিজের উপরে কাজ করুন, সেলফ লাভে আসুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, যেটা আমাদের সবার জন্য ভীষণ ভীষণ কিন্তু প্রয়োজন। আমরা নিজের সাথে টাইম স্পেন্ড করতে কিন্তু ভুলে যাই। তো নিজের সাথে আপনাদের কিছুটা টাইম স্পেন্ড করতে বলা হচ্ছে, কিছুটা টাইম একা আপনাদের থাকতে বলা হচ্ছে, যেখানে আপনাদের লাইফে আপনাদের মাইন্ডে কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকবে না। আপনারা নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যখন নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করবেন, অনেক সলিউশন কিন্তু আপনারা সেই মুহূর্তে পাবেন। তো সে কারণে নিজের সাথে টাইম স্পেন্ড করাটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। তো আপনাদের এজ হতে পারে 32, 33, 51, 60, 41, 31, 35, 53, 39, এগুলো আপনাদের এজ হতে পারে। বার্থ মান্থ বার্থডে উঠে এসেছে 10th জুন, 6th জুন, 9 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর, 9th অক্টোবর, 9th মে, 19th মে, 10th মে, 6th মে, 4th এপ্রিল, 6th এপ্রিল, এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করতে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। অবশ্যই ক্লেম করুন, ডিভাইনকে সারেন্ডার করুন, নিজের মাইন্ডকে পজিটিভ রাখুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।